এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও ভালো আছি। আমি মৌমিতা, আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। এখন কটা বাজছে? এখন বাজছে 6:06। 6টা বাজছে। সামনে আসো। রাস্তা দেখবো। আজ আমরা যাচ্ছি বিদেশের মেলায়। তো এখন প্রায় 6টা বাজছে, রোদটা দেখেছেন? বিকেল 6টা বাজছে। তো এখন আমরা যাচ্ছি মেলায়। তো চলুন দেখে আসি বিদেশের মেলা দেশের থেকে কতটা আলাদা। অবশ্যই ব্লগের সাথে থাকবেন। আপনাদেরকে এক কথায় বলে ফেললাম বটে বিদেশের মেলা, কিন্তু ধরে নেবেন না যে আজকে আমরা যে মেলাটা দেখতে চলেছি বিদেশের সব মেলায় এই একই রকম হয়, তেমনটাও কিন্তু নয়। হ্যাঁ, তবে বিদেশের মেলার একটা ঝলক আমরা আজ পাবো, সে কথা কিন্তু নিঃসন্দেহে বলা যায়। বাস চলে এসেছে, খুব বেশিক্ষণ নয়, ওই 10 থেকে 15 মিনিট মতন সময় লাগবে আমাদের মেলায় পৌঁছতে। এখন কিন্তু লন্ডনে গ্রীষ্মকাল বেশ জাঁকিয়ে পড়েছে, আর প্রতিদিনই কিন্তু খুব ভালো রোদও উঠছে। যাই হোক বাবা, জ্যাকেটের থেকে বেরিয়ে অন্তত গ্রীষ্মের জামা কাপড়গুলো পরতে পারছি। তবে আজকে কিন্তু খুব গরম, 22 ডিগ্রি মতন টেম্পারেচার দেখাচ্ছে বাইরে। আমরা যারা কলকাতায় 40 ডিগ্রিতে অভ্যস্ত, তাদের কাছে 22 ডিগ্রি টেম্পারেচারটা কোনো ব্যাপারই নয়। এখানে অতটা পলিউশন নেই তো, যে কারণে সূর্যের আলোটা খুবই তীব্র মনে হয়। এই মেলাগুলোকে এখানে বলে ফান ফেয়ার, অর্থাৎ মজার মেলা। সামারের সময় অনেক জায়গাতেই এরকম ছোট ছোট ফান ফেয়ার হয়। এই মেলাগুলো কিন্তু আবার রোজ হয় না, শুধুমাত্র উইকেন্ডগুলোতে। এছাড়াও যদি কোনো হলিডে থাকে তো সেই হলিডেগুলোতে এই মেলাগুলো হয়। ইউকেতে আসার পর এই প্রথমবার আমার কোনো মেলায় যাওয়ার সুযোগ হলো। তবে ইভানের কাছে কিন্তু এটা ওর প্রথম মেলা। প্রথমবার এত কিছু একসাথে দেখে ও বেশ হকচকিয়ে গেছে। আমরা দেখছি যে ছেলে কোনটাতে উঠতে পারবে, সবই ওর কাছে তো এবার প্রথম, এটা প্রথম মেলা। এই দোকানটা দেখুন, হুক দিয়ে জল থেকে হাঁস তুলতে হবে। যে যেরকম হাঁস তুলতে পারবে সেই অনুযায়ী আবার গিফট পাবে। সে মেলায় গিয়ে বন্দুক দিয়ে বেলুন ফাটানোর খেলাটার মতন। এটাই উঠবে, পিঙ্ক কারে উঠবে। এই পিঙ্ক কারটা পছন্দ। এখানে একটা নতুন জিনিস দেখলাম, এখানে যে কোনো রাইডসে চাপার জন্য রয়েছে টোকেনের ব্যবস্থা। একটা টোকেন কিনতে গেলে লাগছে ওই 1 পাউন্ড 20 পেন্স করে, মানে ওই 120 টাকার মতন। আর যদি একেবারে 10টা টোকেন একসাথে কিনে নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে একটু ছাড় রয়েছে, 10টা টোকেন পাওয়া যাচ্ছে 10 পাউন্ডে। তবে অদ্ভুত ব্যাপারটা হলো, কোনো রাইডসের জন্য লাগছে 3টে টোকেন, আবার কোনো কোনো রাইডসের জন্য লাগছে 4টি টোকেন। এই যেমন দেখুন না, এই গাড়িটায় চড়ার জন্য লাগছে 4টি টোকেন, মানে ওই 500 টাকার মতন। ইভান একা উঠলেও 4 টোকেন, আর আমি যদি ওর সাথে উঠি তাহলেও 4 টোকেন। তো আমি ভাবলাম যে 500 টাকা খরচ করে আমি না একটু চেপেই নেই, ওকেও একটু কোম্পানি দেওয়া হয়ে যাবে। মা কোন কারে? ভেবেছিলাম এই মেলায় অনেক ভালো ভালো খাবারের দোকান থাকবে, মেলায় গিয়ে বেশ ভালো কিছু খাবার খাবো, কিন্তু বিশ্বাস করবেন না, এই গোলা আর একটা চকলেটের দোকান ছাড়া আর কিছুই দেখতে পেলাম না। ঠান্ডা ঠান্ডা লাগছে, মুখটা
কেমন করে আছে। চলো কত ফুল, এই দেখ দেখ দেখ। তো চলুন, হয়ে গিয়েছে আজকে মেলা ঘোরা। এবার আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেই। খুব বেশিক্ষণ এখানে সময় কাটানোর মতো কিছু নেই, খুবই ছোট মেলা। এই দেখুন, চলে এসেছে আমার নতুন মিক্সি। আগের ব্লগে দেখালাম না যে আমার খারাপ মিক্সিটা ড্রপ করে দিয়ে এসেছি, তো খুব বেশি দিন লাগলো না, ওরা খুব তাড়াতাড়ি কোম্পানি থেকে নতুন মিক্সিটা ডেলিভার্ড করে দিল। আগের মিক্সিটা একটা জুসার ছিল আর একটা ছোট গ্রাইন্ডার ছিল, সবই ঠিক ছিল, কিন্তু ওই মশলাপাতি বাটতে গেলে এই ধরুন আদা রসুন বাটছি বা পোস্ত বাটছি বা সর্ষে বাটছি, তখন কি হতো, জল চুইয়ে চুইয়ে নিচের দিকে পড়ে পড়ে, ওই জল পড়ে পড়েই মনে হয় মিক্সিটা খারাপ হয়ে গেছে। কলকাতাতেও আমার মিক্সিগুলো এইভাবেই খারাপ হয়ে যেত, জল পড়ে পড়ে মোটরগুলো আর কাজ করতো না। এই করে করে যে কত মিক্সি কেনা হয়েছে আর নষ্ট হয়েছে, কি আর বলবো। এইবার যে মিক্সিটা নিয়েছি, এটার মোটরটা আবার ওপর দিকে, জল পড়ে মোটর নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা তো নেই, তবুও দেখা যাক কেমন কাজ করে। এর দাম আমার পড়েছে ওই 27 পাউন্ডের মতন, মানে ওই 2700 টাকা। তবে আগের মিক্সিটার দাম ছিল 24 পাউন্ড। যেহেতু রিপ্লেসমেন্ট করা হয়েছে, ওই জন্য এক্সট্রা 3 পাউন্ড আমাদের দিতে হয়েছিল। সুন্দর করে সেট করে দিয়েছি, ছোটোর মধ্যে বেশ দেখতে ভালো, তাই না? এই মিক্সি ছিল না বলে বেশ কিছুদিন ধরে কিছু কিছু খাবার খাদ্য তালিকা থেকে বাদ হয়ে যাচ্ছিল। সেরকমই একটি খাবার হলো পালক মাশরুম। ঘরে পালং শাকও ছিল আর মাশরুমও ছিল, আর বেশ কয়েকদিন ধরে এই পালক মাশরুম খেতে খুব ইচ্ছেও করছিল। তো নতুন মিক্সি যখন চলেই এসছে, ভাবলাম যে উদ্বোধনটা আজকেই করে ফেলি এই পালক মাশরুম দিয়ে। পালং শাকটাকে একটু সেদ্ধ করে ওর মধ্যে একটু আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তারপর তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে পালং শাকের পেস্টটা দিয়ে দিয়েছি। তারপরে পরিমাণ মতো নুন আর একটু জিরে গুঁড়ো দিয়েছি। তারপর গ্রেভিটাকে একটু কষিয়ে নিয়ে আমার কাছে একটু ফ্রোজেন সুইট কর্ন ছিল, সেটা দিয়ে দিয়েছি, আর আগের থেকে ভেজে রাখা মাশরুমটা এখন দিয়ে দিলাম। এবার একটু ভালো করে কুক করে সবশেষে ওপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দিলেই তৈরি গরম গরম স্পিনাচ মাশরুম। তো চলুন, আজ তাহলে এই পর্যন্তই থাক। মেলা ঘুরে শরীরটাও একটু ক্লান্ত রয়েছে। ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রাখছি। সবাই সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হবে পরবর্তী আরেকটি ব্লগের সাথে। আজকের মতন টাটা।